আমার কাছে টাকা চাও, আল্লাহ টাকা দাও, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে কোনো টাকা দেই না। আজকে তুমি আমার কাছে সন্তান আদি চাও, আমি আল্লাহ পাক তোমাকে সন্তান আদি দেই না। কেন? কারণ আমার আল্লাহ পাক বলে বলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে ফল নিয়ে, তোমার কাছ থেকে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে আজকে তোমার কাছে পৃথিবীর মধ্যে তোমাকে স্বামী হারা বানাবো। আজকে তোমার কাছ থেকে সমস্ত কিছু আমি ছিনিয়ে নেব। বান্দা, তুমি যদি সবর করতে পারো, তারপরের আয়াত হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারীকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের ইশারা ছাড়া পৃথিবীর জমিনে কোনো কিছু সম্ভব নয়। আল্লাহ তাআলার ইশারা ছাড়া মানুষ এক পা চলতে পারবে না। ওই আল্লাহ রব্বে কায়নাতের ইশারা ছাড়া পৃথিবীর মধ্যে গাড়ি ঘোড়া চলবে না। আল্লাহর ইশারা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মানুষ টাকা ইনকাম করতে পারবে না। আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না। এ আমার কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারি, তোমার কাছে আমি কোনো কিছু চাই না, তোমার কাছে একটা মাত্র জিনিস চাই, আমি আল্লাহর ইবাদত করো আর নবীকে বেশি বেশি ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। চলুন আমি হজের দিকে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে সবাই তিনাকে কেমন করে ভালোবেসেছি, তিনাকে সবাই স্বপ্ন জগতে দেখিয়েছি। আজকে যে নবীর হয়ে যায়, নবী তাকে আপন মনে করে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার একজন বাদশা, যিনার নাম হলো বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আপনার অনেক বড় বাদশা ছিলেন, আশিক রাসূল, নবীর প্রেমিক মানুষ। সিরিয়ার বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন বিছানার মধ্যে শুয়ে আছে। মদিনাতুল মুনাওয়ারায় দুইজন আপনার কিনা ইহুদি এসেছেন নবীজির লাশটাকে চুরি করব বলে। নবীজির লাশ মোবারককে চুরি করে আমরা নিয়ে যাব ইহুদিদের ময়দানে, কারণ নবীকে নিয়ে একটু টেস্ট করা দরকার যে নবীর মধ্যে এমন কি পাওয়া যাবে, নবী এমন আসলে কি, আমরা এটা টেস্ট করব বলে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন যুগে দেখাই, ও নুরউদ্দিন শুনে রেখে দাও, আজকে আমি দয়াল তোমার স্বপ্ন যুগে আসলাম। ওগো নুরউদ্দিন, তোমার কাছে আমার একটা কথা আছে, চাওয়া আছে, পাওনা আছে। নুরউদ্দিন স্বপ্ন যুগে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নুরউদ্দিন আপনার প্রেমে পাগল হব নবী, আপনি যা চাইবেন আমি নুরউদ্দিন আমি সেটাই দিতে পারি। ওগো নুরউদ্দিন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোমার কাছে একটাই চাওয়া হলো, আমি মদিনাতুল মুনাওয়ারায় রওজার ভিতরে শান্তিতে নাই। আজকে রওজার ভিতরে কে যেন আমাকে ডিস্টার্ব করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্ন জগৎ থেকে চলে গেলেন। নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ঘুমখানা ভেঙে গেল। আল্লাহ, আমি স্বপ্ন জগতে এমন কি দেখেছি আল্লাহ, আজকে কেমন করে আমি বলি গো আল্লাহ। আজকে নবীকে স্বপ্ন জগতে দেখলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন আজকে যে কথাটা আমায় বলেছি, আমি নুরউদ্দিন পালন করতে পারবো কি পারবো না, এমন কথা আপনার চিন্তা করতে করতে নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওযু করে আপনার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার আপনার শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে নবী আমার আবার স্বপ্ন জগতে এসেছে। ওগো নুরউদ্দিন, আমি নবী তোমারে জানায়া দিলাম, আজকে একটাই মাত্র কারণে আজকে আমি নবীকে রওজার ভিতরে তারা শান্তিতে থাকতে দেয় না। অতএব নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ঘুমখানা ভেঙে গেল। সকাল সকাল আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে রওজার ভিতরে তারা শান্তিতে থাকতে দেয় না। এমন কি হয়েছে? নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় বড় চিন্তিত হয়ে গেছে যে আজকে 2 দিন থেকে একই স্বপ্ন দেখতেছি, ব্যাপারটা কি? আসলে স্বপ্নটা কি সত্য? মানে কেউ যদি কারো স্বপ্নতে নবী আসে একটু বিশ্বাস করতে অবাক লাগে। তাই নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছে যে আমার স্বপ্নে নবী এসেছে আর নবী আমাকে 2 বার এই কথা বলল। অতএব তিনি চিন্তায় চিন্তিত, ব্যাকুল হয়ে গেছে নবীর প্রেমে। অতএব নুরউদ্দিন চিন্তায় চিন্তিত। এবার তিনার মনে পড়ে গেছে যে শয়তান কখনো নবীর রূপ ধরতে পারে না। শয়তান পৃথিবীর মধ্যে সবার রূপ ধরতে পারে, কিন্তু নবীর রূপ ধরতে পারে না। অতএব নিশ্চয় ইনি আল্লাহর নবী ছিলেন। এই কথা বলার পরে নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে আবার শুয়ে গেলেন। গভীর রাত হয়ে গেছে। রাত্রি বেলায় আমার নবী রাহমাতাল লিল আলামিন আবার স্বপ্ন যুগে এসেছে। নুরউদ্দিন শুনে রেখে দাও, আমি রাহমাতাল লিল আলামিন তোমাকে স্বপ্ন জগতে দেখাইলাম 2 বার, একবার নয় 2 বার দেখাইলাম। নুরউদ্দিন
আমি নবীকে রওজার ভিতরে তারা শান্তিতে থাকতে দেয় না গো। নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, নবী গো আর কোনো চিন্তার কোনো কারণ নাই, কালকে সকাল বেলায় মদিনাতুল মুনাওয়ারায় যাব। এমন নিয়াত করার পরে নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করে কান্দে, আল্লাহ পৃথিবীর জমিনে নবীকে তুমি পাঠাইলা, যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করেছে। ও রব্বে কায়নাত, নবী রাহমাতাল লিল আলামিন সুখের সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, নবী আমার দুঃখের সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবীর বাবা চলে গেছে, নবী আমার বাবা বাবা বলে এতটা পরিমাণে কান্না করে নাই। নবীর আমার আম্মা জান চলে গেছে, নবী আম্মা আম্মা বলে এতটা পরিমাণে কান্না করে নাই। নবীজির দাদু জান ইন্তেকাল হয়েছে, নবী এতটা পরিমাণে কান্না করে নাই। নবীজির সন্তানাদের ইন্তেকাল হলো, নবী আমার এতটা পরিমাণে কান্না করে নাই। ও রব্বে কায়নাত, পৃথিবীর জমিন থেকে আমার সন্তান চলে গেল, বাবার চেহারা দেখতে পাইলাম না, আজকে মায়ের চেহারা দেখতে পাইলাম না গো আল্লাহ। আমার কলিজার টুকরা লাডে লালের ইমাম হাসান হোসাইনের শহীদ হয়ে গেল। আমি নবীজি সহ্য করে নিয়েছি আল্লাহ, আজকে নবীর আমার পর্দা হয়েছে, নবীর ইন্তেকাল হয়েছে, রওজার ভিতরে নবী একটু শান্তি পাই না গো আল্লাহ গো। পৃথিবীর জমিনে নবী এতটা পরিমাণে কষ্ট করেছে, উহুদের ময়দানে গিয়েছে দান দান মারা হয়েছে, আজকে নবী আমার তাইফের ময়দানে গিয়েছে দান দান মারা হয়েছে, আজকে নবী কেন শান্তিতে নাই? আমি নুরুদ্দিন খোদার কসম করে বলি, ওই দুইজন জঙ্গিকে আমি ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় প্রধানমন্ত্রীর কাছে গেলেন, প্রধানমন্ত্রীর নাম ছিল জালালউদ্দিন মওসুলি রহমাতুল্লাহ আলাইহি। তিনার কাছে যাওয়ার পরে বলছে, হুজুর আজকে 3 দিন থেকে একটা স্বপ্ন দেখতেছি যে নবী আমার রওজার ভিতরে কেমন কে যেন ডিস্টার্ব করতেছে, একটু সাহায্যের প্রয়োজন আছে। বলেন নুরুদ্দিন তাড়াতাড়ি করে যাও, যা লাগে আমি তোমাকে দিব। সিরিয়া থেকে 16,000 সৈন্য নিয়ে আপনার অনেক টাকা পয়সা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় তিনি চলে গেলেন ওই আপনার জঙ্গিকে ধরার জন্য। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়া হলো, সমস্ত আপনার কিনা সৈন্যদেরকে বলা হলো, সৈন্যরা মদিনাতুল মুনাওয়ারায় ঘেরান দাও, ঘিরে নাও। মদিনার ভিতরে যে ঢুকবে ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে বাইরে যেতে পারবে না। আপনার মদিনাতুল মুনাওয়ারায় এমন করে লকডাউন লেগে গেল যে ভিতরে মদিনার যাওয়া যাবে কিন্তু বাইরে আর আসা যাবে না। এমন করতে করতে নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 17 দিন ধরে আপনার খুঁজতে লাগলো, কোন জঙ্গি আছে, কোথায় আছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কিন্তু আমার নবী মুস্তাফা নুরুদ্দিনকে স্বপ্ন জগতে সেই দুইজনের চেহারা দেখিয়েছিলেন, তাদের ঘরটা পর্যন্ত দেখিয়েছিলেন। এমন তো অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের আপনার কিনা খুঁজতে লাগলো জঙ্গিগুলা কোথায় আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমি হত্যা করে দেব, এরকম আপনার চিন্তা ভাবনা নিয়া গো নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আর খুঁজে খুঁজে পাই না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ গো পৃথিবীর জমিনে মদিনাতুল মুনাওয়ারায় এত কষ্ট করে খোঁজা খুঁজে করলাম গো আল্লাহ, কিন্তু আমি নুরুদ্দিন কাউকে আমি খুঁজে পাইলাম না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মদিনা রে তোর মতো আর কাউকে পাইলাম না। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, আর মন যে মানে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলেছি যার দিলে নবী আছে তার দিলে বাতি জ্বলবে, তার দিলটা কখনো শক্ত হয় না, নরম হয়। কারণ আশিকে রাসূলকে কেউ যদি কিছু বলে সহ্য করতে পারে না, হয়তো সামনে যদি কেউ গালি দেয়, মেরে দেয়, সে যদি শুনে নেয় মনের মধ্যে দুঃখ নিয়ে চলে যায়, কিন্তু রাত্রি বেলায় সিজদার মধ্যে আল্লাহর কাছে ডাকে, আল্লাহ এই বান্দাটা আমাকে কষ্ট দিয়েছে, তাই আশিকে রাসূলকে কখনো কষ্ট দেবেন না। বলেন ইনশাআল্লাহ।
ও দয়ালে মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, ও দয়ালে নবী যার প্রেমিক হলে কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হালা করিস না আর মন যে মানে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদশা নুরউদ্দিন মদিনাতুল মুনাওয়ারায় আপনার কিনা তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ হয়ে গেল, কোথায় হিন্দু দুইটা আছে আমার নবীর লাশগুলাকে চুরি করবে। না না, আমি বাদশা না দেখে না ধরে তাদেরকে ছাড়বো না। বাদশা মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে আর কাউকে পাওয়া গেল না। ও আমার সৈন্যরা, তোমরা শুনে রেখে দাও, আমি বাদশা নুরউদ্দিন তোমাদেরকে জানায়া দিলাম, পুরো মদিনাতুল মুনাওয়ারায় তোমরা ছড়ায়া দাও, জানায়া দাও, আমি বাদশা নুরউদ্দিন মদিনাতুল মুনাওয়ারায় যতগুলা মানুষ আছে, যতগুলা কওম আছে, সবাইকে আমি খাবার খাওয়াইতে চাই, সবাইকে আমি খাবার খাওয়াইতে চাই, তাদের দাওয়াত করলাম। অতএব মদিনাতুল মুনাওয়ারায় জানায়া দাও, যার যে অসুস্থ আছে তাকেও তোমরা নিয়ে এসো, হয়তো উটের পিঠে করে নিয়ে এসো, গাড়ি নিয়ে যাও, গাধা নিয়ে যাও, কিন্তু সবাইকে আমার কাছে খানা খেতে আসতে হবে। অতএব একটা ডেট ফিক্স হয়ে গেল সোমবারের দিনে। আজকে নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই পুরো মদিনাতুল মুনাওয়ারায় জানাজানি হয়ে গেল যে বাদশা নুরউদ্দিন সবাইকে খাবার খাওয়াবে। চলো চলো, ওই মদিনার বাজারে সমস্ত মানুষ আপনার খানা খেতে আসলো, কিন্তু বাদশা নুরউদ্দিন আপনার কিনা লোক 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 করে আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল। আপনার লুকিয়ে লুকিয়ে দেখতেছি ওই দুটো মানুষকে দেখা যায় কিনা। আমি বাদশা নুরউদ্দিন আজকে তাদেরকে হাতে নাতে ধরবো এমন মনের মধ্যে চিন্তাধারা নিয়া, কিন্তু তাদেরকে পাওয়া গেল না, পাওয়া গেল না। বাদশা নুরউদ্দিনের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি বাদশা নুরউদ্দিন এত চেষ্টা করলাম, আমি কি তাদেরকে ধরতে পারবো না গো আল্লাহ। আমার নবীকে যে কষ্ট দিয়েছে তাকে ছাড়বো না, আজকে আমার নবীকে যে কষ্ট দিয়েছে তার আমি হত্যা করে ছাড়বো। কারণ আল্লাহর রাসূলকে যে কষ্ট দেবে, হাদিস এসেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তাকে কতল করে দেওয়া হচ্ছে আপনার ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি তাদেরকে ধরে নেব, ধরে নেব, কিন্তু আল্লাহ তাআলার ইশারাতে, কুদরতি ইশারায় আপনার গায়বে আওয়াজ আসে, নুরউদ্দিন শুনে রেখে দাও, আজকে সকলকে তুমি দাওয়াত করে খাইয়েছো, কিন্তু ওই দুইটা মানুষ মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার দাওয়াতে অংশগ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন মনে মনে চিন্তা করলো, আল্লাহ এখন আমি তাদেরকে কোথায় পাবো আল্লাহ। এমন কথা গল্প করতে করতে বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই একজন মালিক বলে তার একজন আপনারই ছিল বড়, সবচাইতে আপনার যাকে বলা হয় গার্ড, ওই গার্ডকে বলতেছে, ওরে গার্ড শুনে রেখে দাও, আজকে মদিনাতুল মুনাওয়ারায় আমি কাউকে খুঁজে পাইলাম না। পেছন থেকে একটা বুড়ো মানুষ ডাক বলে, হুজুর, পুরো মদিনাতুল মুনাওয়ারার মানুষ আজকে এসে আপনার খাবার দাবার করেছে, কতই না সুন্দর করে, কিন্তু গো হুজুর, মদিনাতুল মুনাওয়ারায় রওজার পাশে দুইজন লোক আছে যারা আজ পর্যন্ত কারো কাছে খায় না, কারো কাছে যায় না, তারা সবাইকে আপনার খাবার খাওয়ায়, তারা সবাইকে সাহায্য করে, টাকা পয়সা দেয়, বড় ভালো মানুষ, তাদের লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা টুপি, তাদের শরীরে অনেক সুন্দর পোশাক দেখা যায়। ওগো হুজুর, তারা কিন্তু আপনার এই দাওয়াতের মধ্যে আসে নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন বলে, ব্যাপার তো খারাপ, এখন গিয়ে দেখতে হবে। বাদশা নুরউদ্দিন সৈন্যদেরকে নিয়ে চলতে আরম্ভ করল। রওজার পাশে দেখতেছে ঘর বানিয়ে, কে আছো, দরজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসছে, পারমিশন না হলে দরজা খোলা হবে না, তোমরা কি জানো না টাইম বাই টাইম। নুরউদ্দিন বলে, আমি বাদশা নুরউদ্দিন, দরজা খুলো, দরজা খোলা হবে না। শেষমেশ দরজাকে আপনার ভেঙে দেওয়া হলো। আর ভিতরে নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখতেছে যে স্বপ্নে যে দুইজনকে নবী দেখিয়েছে, সেই দুইজন দেখে বাদশা নুরউদ্দিন বেহুশ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সৈন্যরা তাদেরকে ধরে নিয়েছে। বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আপনার জ্ঞান ফেরার জন্য পানি দেওয়া হলো। হুজুর, আপনি এদেরকে চিনতে পেরেছেন নাকি দেখুন না গো হুজুর।
বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই দেখতেছেন এই দুইজন সেইজন যারা স্বপ্নের মধ্যে দেখেছে। অতএব বাদশা বলে তাদেরকে ঘেরাও করে নাও। যে মাত্র এমন কথা বলেছি ওই মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলা সবাই জড়ো হয়ে গেছে, কান্না আরম্ভ করে দিয়েছি। ওগো বাদশা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি যাদেরকে ধরেছো এরা কোনো সাধারণ ব্যক্তি নয়, এরা অনেক ভালো মানুষ। মদিনাতুল মুনাওয়ারায় গরিবদের সাহায্য করে, এরা বড় ভালো মানুষ, এরা সবাইকে সাহায্য করে, ভালোবাসি, এরা সকলকে আপনার টাকা পয়সা দেয়, খাবার দেয়। এরকম আমাদের মধ্যে কিছু আছে, আমি নাম ধরে বলতেছি, ওয়াহাবি, দেওবন্দি, লামুজাবি, কাকতাড়ুয়া, পা ফাড়ুয়া, আহলে হাদিস, যারা কিনা আপনার পুটলি খায়। পুটলি ওয়াহাবিরা বলছে, আমাকে বলছে গো চাস্তো মামা আছে তার নাম লিখছি না, বলছে কত টাকা লাগবে বলো, কত জালসা লাগবে বলো, কিন্তু আমাদের দিকে চলে আসে। বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষকে আপনার পুটলি দিচ্ছে, খাবার দিচ্ছে, আর তাদের পরে করে নিচ্ছে, ওয়াহাবির দিকে চলে যাচ্ছে, কিন্তু তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। মানে টাকার কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছে পা ফাড়ুয়া কাকতাড়ুয়াদের কাছে। অতএব আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই দেখতেছেন মদিনাতুল মুনাওয়ারায় কান্না আরম্ভ হয়ে গেছে। অতএব বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ এখন আমি প্রমাণ কোথায় পাবো? অতএব প্রমাণ কোথায় পাবো? সৈন্যদেরকে বলতে যে সৈন্যরা তোমরা ঘরটা তন্ন তন্ন করে খোঁজো, ঘরের মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ হয়ে গেল। এক জায়গার মধ্যে টাকা রাখা, এক জায়গার মধ্যে খেজুর দানা দানা, সোনা দানা, টাকা পয়সা ইত্যাদি তসবিহ রাখা, গরিব মানুষদের জন্য বিছানাপত্র রাখা। অতএব ঘরের মধ্যে ভালো ভালো জিনিস রাখা আছে। ওই মদিনাতুল মুনাওয়ারায় কান্না আরম্ভ হয়ে গেছে। বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বাদশা নুরউদ্দিন এতক্ষণ ধরে চেষ্টা করে তাদেরকে ধরলাম গো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বাদশা নুরউদ্দিন সবার চাইতে আপনাকে ভালোবেসেছি, বাবার চাইতে, মায়ের চাইতে, আজকে সবার চাইতে, অট্টলিকার চাইতে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, ওগো নবী গো আমি সবার চাইতে আপনাকে ভালোবেসেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি বাদশা নুরউদ্দিন আমার কাছে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নাই, আজকে তাদেরকে আমি কেমন করে ধরে নিয়ে যাব গো নবী? আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই স্বপ্ন জগৎটাকে আবার আপনার রিপিট করা হলো। স্বপ্নের মধ্যে দেখেছিলেন জায়নামাজ দেখা গেছে, বাদশা নুরউদ্দিনের মনে পড়ে গেছে জায়নামাজ, এই কালারের জায়নামাজ দেখেছিলাম। অতএব শুনে রেখে দাও, তোমরা এই জায়নামাজগুলো সরাইয়া দাও না গো। সঙ্গে সঙ্গে আপনার জায়নামাজ সরায় দেখলো জায়নামাজের নিচে একটা পাটি পাড়া রয়েছে, পাটির তলে একটা পাথর দেওয়া হয়েছে, আর পাথরটা যেই মাত্র সরিয়েছে দেখতেছেন নবীর রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে কোশ্চেন করা হলো, তোমরা কেন এমন কাজ করতেছো বলো বলো। ওই ইহুদিরা ডাক দিয়ে বলে, বাদশা শুনে রেখে দাও, আজকে আমরা এই নবীকে নিয়ে তদন্ত করতে চাই, নবীকে রিসার্চ করতে চাই, যে আখির জামানার পয়গম্বর, যে নবীর মতো আর কেউ হবে না, যে নবীর মতো পৃথিবীর জমিনে আর কেউ নাই। আজকে নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক উনি মনে মনে চিন্তা করেন, নবী গো আজকে আপনার মতো কতগুলা ছেলে দেখলাম, কিন্তু আমার আয়েশার জন্য আমি একটা আপনার মতো খুঁজে পাইলাম না। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর শান। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত নবীদের চাইতে সুন্দর চেহারা দিয়েছে, কিন্তু ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা আপনার আঙ্গুল কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে। এজন্য ইউসুফ আলাইহিস সালাম কাল হাসরের ময়দানে নবীর দিকে তাকায়া তাকায়া কাঁদবি, ইয়া রাসূলুল্লাহ তোমার মতো নবী কোনদিন দেখি না। মুসা নবী তাকায়া তাকায়া কাঁদবে, আল্লাহ এত সুন্দর নবী বানাইলা, আমি এত সুন্দর নবী কোনদিন দেখি না।